কলিং পেগের যে বিষয়টি বলছিলেন সেই বিষয়টি হয়েছে আসলে বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর যে বৈঠক হয়েছে সেই বৈঠকে চতুর্থ কিস্তি পাওয়ার বিষয়ের যে শর্তগুলো ছিল বা সেই শর্তগুলো নিয়ে আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে সেই শর্তগুলোর মধ্যে এটি একটি, অর্থাৎ তারা কিন্তু প্রথম থেকেই বলছিল, অর্থাৎ দাতা সংস্থাগুলো প্রথম থেকেই বলছিল যে ডলারের বিনিময় মূল্য বাজার ব্যবস্থার উপর ছেড়ে দিতে হবে, কিন্তু আমাদের বাস্তবতাকে বিবেচনা করে ক্রলিং পেগ নামে একটি পদ্ধতিতে আমরা অনুসরণ করেছিলাম। সেই পদ্ধতি নিয়ে আজকেও আইএমএফ কথা বলেছে। তারা যেটা বলছিল যে নতুন ক্রলিং পেগ নামে আরেকটি টুলস আবিষ্কার করতে বা আরেকটি টুলসের সূচনা করতে, যার মাধ্যমে আসলে পুরোপুরি বাজার ব্যবস্থার উপর না ছাড়া হলেও যাতে এটা বাজার ব্যবস্থার খুব কাছাকাছি হয়। এছাড়া আরেকটি বিষয় রয়েছে শর্তের বিষয়। আমি ক্রলিং পেগের পদ্ধতি বিষয়টি একটু পরে যাব, তার আগে আরেকটু বলতে চাই, বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। যে আমাদের এই যে তৃতীয় মেয়াদে যে কিস্তিটা আমরা পেয়েছি সেটার বিষয়েও আলোচনা হয়েছে, যে শর্ত পূরণ করার কথা বলেছিল তা কতটুকু পূরণ করতে পেরেছি। বিশেষ করে ডিসেম্বর 2024 অর্থাৎ এই মাসে আসলে তা আইএমএফ এর যে শর্ত ছিল যে আমাদের রিজার্ভ থাকতে হবে $15.3 বিলিয়ন, সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে এখন রয়েছে হচ্ছে 14.9, অর্থাৎ এনআইআর নিট রিজার্ভের কথা দাতা সংস্থাগুলো বলছিল। তবে দাতা সংস্থা এই বাংলাদেশ ব্যাংক লক্ষ্যটা পূরণ করতে না পারলেও আইএমএফ কিন্তু বলেছে যে এটা আসলে লক্ষ্য থেকে খুব দূরে নয়, যেটা সহনীয়। এছাড়া ক্রলিং পেগ নিয়ে যে কথাটা বলছিলেন যে এটা আপনি জানেন যে বাজারে কিন্তু অটোমেটিকলি এখন বৈদেশিক মুদ্রার বাজারটা একটু অস্থিতিশীল হয়ে পড়েছে। তার উপর যদি এই ক্রলিং পেগ পদ্ধতি থেকে সরে এসে বাজার ব্যবস্থার দিকে যায়, সেক্ষেত্রে কিন্তু ডলারের মূল্য আরেকটু বাড়বে, এবং ডলারের মূল্য যখন বাড়বে সেটা কিন্তু মূল্যস্ফীতিতেও একরকম প্রভাব ফেলবে। সেই বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংক কিন্তু চিন্তিত। একদিকে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেমন লক্ষ্য, এবং তার উপর যদি আমার ডলারের রেট বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের আমদানি খরচ বেড়ে যাবে এবং মূল্যস্ফীতিতে একরকম নেতিবাচক প্রভাব পড়বে বলে কিন্তু শঙ্কা রয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা। মাসুম, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মাসুম মিয়া।